আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজকে খুবই লোভনীয় ও মুখরোচক একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে বেগুন ভর্তা। বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই ভর্তাটি বানাতে পারবেন। আশা করছি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এরকম মজাদার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেগুন ভর্তা বানানোর জন্য একটু মোটা সাইজের বেগুন নিতে হবে, এতে ভর্তাটা মজাদার হয়। এবার কেটে নেওয়া বেগুনগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। বেগুন ভর্তাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আর মশলাটা মাখানোর সুবিধার জন্য সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা ভেজে নেওয়ার জন্য। তবে পেঁয়াজ কুচিগুলো বেশি ভাজা যাবে না, এরকম একটু কচকচি থাকতেই উঠিয়ে নিয়েছি। এবার একই ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। এবার ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল নিয়ে তাতে একটা একটা করে বেগুন নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই ভর্তাটা বানানোর জন্য সরিষার তেলই ব্যবহার করা হয়, আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তবে তারপরও আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এবং তেলের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর নরম হয়েছে। এবার আমি প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নেব। লবণটা এ পর্যায়ে বুঝে দিবেন, কারণ আমরা বেগুনটা লবণ দিয়ে ভেজেছি। তারপর মরিচগুলোর সাথে ভেজে নেওয়া পেঁয়াজগুলো চটকে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেলে এখন আমি বেগুনের খোসাগুলো বা চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা ভেজে নরম করার কারণে খুব সহজেই চামড়াটা ছেড়ে আসছে। এবার সবকিছু একসাথে মেশানো হয়ে গেলে সব শেষে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আর এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আর এই সাধারণ ভর্তাটি খেতে অসাধারণ হয়। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।